হ্যালো এভরিওয়ান, সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর তরকারিটা বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু সামান্য নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এগুলো হালকা একটু ভেজে নিয়ে ওভেন থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে রাখছি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই মশলাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এইগুলো মানে একটু দানা দানা থাকবে ঠিক সেরকমভাবে গুঁড়ো করে নেব। তো দেখুন এরকম দানা দানা আছে, এরকমভাবে গুঁড়ো করে নিলাম। এই মশলাটা দারুণ টেস্টি হয়। এদিকে ওভেনে আবারও প্যান বসিয়ে এতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু হিং দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো গ্রেট করা আদা। এবারে সব কিছুকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে আমি 2টো লাল টমেটোকে এরকমভাবে মিক্সিতে গুঁড়িয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, এই টমেটো পিউরিটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছুকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিয়ে রান্না করে নেব। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম লবণ, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম মানে 1/2 চামচ মতোই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম দানা দানা ছিল সেই মশলাগুলো অ্যাড করে দিলাম। এবারে সব কিছুকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর একটা রঙ এসছে, দেখেই বুঝতে পারছেন, আর দারুণ টেস্টিও হয়েছিল আলুর তরকারিটা। এবারে এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে সময় নিয়ে এই যে মানে এরকমভাবে মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 3টে আলু। তো আলুগুলো এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এরকমভাবে আলুগুলো দেওয়ার পরে এই আলুগুলোকেও আমি মিক্স করে নিচ্ছি মশলার মধ্যে। এরকমভাবে আলু তরকারিটা বানালে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। এবারে আমি সব মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে কোট করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু দেখে দিতে হবে, কারণ যখন আলুর তরকারিটা রেডি হয়ে যাবে তারপরেও কিন্তু জলটাকে টেনে নেবে আলুটা, তো সেরকমভাবে একটু জলের পরিমাণটা দিতে হবে সেই বুঝে। এবারে জলের মধ্যে সব কিছুকে মিক্স করে দিলাম। এবারে সব কিছু যখন ফুটে আসবে তখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবারে ধনেপাতাটাকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এইবারে একটু কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এরমভাবে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি। তো দেখেই বুঝতে পারছেন আলুর তরকারিটা কতটা টেস্টি হয়েছে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।